আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম টমেটো তেঁতুলের সস। ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ তেঁতুল। এই তেঁতুল আগে থেকেই আমার বিচি বের করে রাখা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। আমি এটা ভিনেগার দিয়ে গুলবো, পানি দেবো না। আমি টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে সেদ্ধ করে চালনিতে চেলে নিয়েছি। টমেটো জাল করে 1 লিটারের মতো হয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেঁতুল। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 কাপ চিনি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ চাট মশলা পাউডার ও 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি এখন মিক্স করে নেব। এটা আমার আগে থেকেই ঘন করে রাখা, খুব একটা পাতলা না, তার জন্য খুব একটা বেশি আমার রান্না করা লাগবে না। আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করব। এই সসটা খুবই টেস্টি, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সসটা প্রায় হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ ভিনেগারের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দানাদার ভাবটা থাকে না, সিল্কি সিল্কি একটা ভাব থাকে। এটাকে আমি অনবরত নাড়ব, না হলে দলা পেকে যাবে। আমি এটাকে আরও 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা বোতল নিয়ে নিলাম। এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। একদম শুকনো বোতলের মধ্যে আমি এখন টমেটো সসগুলো ঢেলে দেব। এটা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস অনায়াসে সংরক্ষণ করা যাবে। যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।